তো সেম জিনিসটা আমরা হচ্ছে এই পাশে তুলে আনছি। এখন আমরা এটাকে যেটা কি করতে হবে, ক্রামারস রুলস অ্যাপ্লাই করতে হবে। সো এইখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আসতেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রামারস রুলসে আমরা জানি যে কোনো একটা কিছু দিয়ে কোলে নিচে একটা হচ্ছে হোপ ফর্মেশন নিতে হয়। সো আমরা এখানে হচ্ছে টোটাল ম্যাট্রিক্সটাকে ডি ধরলাম, ঠিক আছে। এই জাস্ট এই যে ভ্যালুটা, এটার যে অ্যাবসোলিউট ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা কত ধরতেছি, ডি। আমরা জানি এটাকে কীভাবে করতে হবে, f11 f12 p1 f21 f22 minus p2 p1 p2 0। এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, যেটা সেই অ্যাবসোলিউট ভ্যালুটাকে আমরা কি ধরলাম, ডি, ঠিক আছে। টোটাল ম্যাট্রিক্সটাকে আমরা হচ্ছে ডি হিসেবে ধরছি, যেটা অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে ডি ধরতেছি। এখন আমাদের ক্রামারস রুলসে ফার্স্ট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভ্যালু অফ ডি কিউ ওয়ান। ওকে, তো ভ্যালু অফ ডি কিউ ওয়ান, এটা আমরা সিম্পলিফিকেশনের জন্য ডি ধরে নিয়েছি, নাহলে আমাদের এই পুরোটা লিখতে হবে, ঠিক আছে। সো এই পুরোটা যেন না লিখতে হয় সেটা অ্যাভয়েড করার জন্য আমরা ডি ধরে নিয়েছি, যে পুরোটা ইকুয়াল টু ডি। কজ আমরা জানি যে নিচে তো আমাদের এই পুরোটার ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালুটা দিয়ে হচ্ছে ডিভাইড করতে হবে। সো ডি কিউ ওয়ান ইকুয়াল টু, আমরা জানি যে প্রথমে যে কাজটা করতে হইতো, যে এই যে কনস্ট্যান্টগুলো আছে, কনস্ট্যান্টগুলো হচ্ছে ফার্স্ট কলামে বসায় দিতে হবে। তারপর যোগ বিয়োগ যা করার ইউজুয়াল ম্যাট্রিক্সের নিয়মে হচ্ছে যোগ বিয়োগ কইরা যেটা পাবো সেটা কত দিয়ে ভাগ দিতে হবে, এই যে অ্যাবসলিউট ভ্যালু আছে এটা দিয়ে ভাগ দিতে হবে। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আসছে, যে হেন্ডারসনে কিভাবে এটা কি করছে, যে বিশেষ করে এই ইকুয়েশনগুলোতে ব্যাপারগুলো আসছে, যে এখানে ডি ওয়ান ডি টু টু এইভাবে, এটা মানে এই ফর্মেশনটা কীভাবে আসছে এটা আমরা এখন দেখাবো। আচ্ছা, সো আমরা ডি কিউ ওয়ান ধরছি। এখন ডি কিউ ওয়ান ধরছি মানে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে এইটা আমরা বুঝতেছি যে এই কনস্ট্যান্টগুলো হচ্ছে আমাদের ফার্স্ট কলামে চলে আসছে। সো ফার্স্ট কলামে যেহেতু চলে আসছে, তো আমরা জানি যে ফার্স্ট কলাম মানে চলে আসছে মানে, আমি একটু ইজিলি আরেকটা পেজে দেখাইতেছি, যে ডি কিউ ওয়ান মানে হচ্ছে যে আমাদের যেটা দেখাইতে হইতো এরকম, ডিপি ওয়ান ল্যামডা পি টু dy প্লাস ডিপি ওয়ান কিউ টু ডিপি টু, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট কলাম, এরপরে সেকেন্ড ওয়ান টু, এরপরে টু টু, এরপরে মাইনাস পি টু পি ওয়ান পি টু জিরো। সো এইটা হচ্ছে ডি কিউ ওয়ানের উপরের যে লাইনটা আছে, সেই উপরের লাইনটা এরকম এই ফরম্যাটটা থাকবে। এই ফরম্যাটের ম্যাট্রিক্সের যে হিসেবটা আছে, হিসেবটা করলে যে যা রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হচ্ছে এটার উপরে থাকবে, রাইট, ঠিক আছে। সো এইটা এই উপরেটা আমরা, আর নিচে তো আমরা জানি যে এইটার যে অ্যাবসলিউট ভ্যালুটা আছে, লাইক এফ ওয়ান ইন্টু হচ্ছে এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটু, ঠিক আছে, মাইনাস এ, তো তারপর এফ টু দিয়ে আবার এইটার গুণ করে এই যে টোটাল ভ্যালুটা আছে, টোটাল ভ্যালু অফ ডি, সেটাকে ওই নিচে চলে আসবে, ঠিক আছে। সো আমরা এটা টোটাল ডি ধরলাম, ঠিক আছে, বা অ্যাবসলিউট না দিলেও আমরা শুধু ডি ধরতে পারি, দ্য ভ্যালু অফ ডি। ওকে, আচ্ছা। সো এখন আমরা এখানে দেখি এখানে কি করছে, যে যেহেতু এটা উপরে এই জিনিসটাই হিসাব করার পর হচ্ছে এই কিউ ওয়ানের উপরের অংশটায় বসবে। সো কীভাবে বসাইছে আমরা দেখি। তো প্রথমেই যেটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে যে এইটা প্রথমে এই জিনিসটার সাপেক্ষে গুণ করতে হবে, ঠিক আছে। এইটার সাপেক্ষে কোনটা গুণ করবে, এটা আমরা আনচেঞ্জ ধরে আমরা হচ্ছে এই ভ্যালুটা নিতে, ঠিক আছে, এইখানে যতটুকু আছে এটা হচ্ছে গুণ করতে হবে, লাইক এফ টু টু ইন্টু জিরো মাইনাস মাইনাস এইটা ইন্টু এইটা, ঠিক আছে। সো এইগুলোর মধ্যে একটা গুণ হবে, আবার এইটার মধ্যে একটা গুণ হবে। কিন্তু এইটা একটা ঝামেলা, অনেক ব্যাপার স্যাপার আছে, এই জিনিসটা করতে হবে। এর থেকে আমরা যে সবচেয়ে বেশি যে সুবিধা গেইন করতে পারি সেটা হচ্ছে ইমাজিন সামথিং যেটার মধ্যে এইটা অ্যাবসোলিউট টার্মে আছে। সো আমরা জানি যে এই জিনিসটা কোথায় বসবে, এটা হচ্ছে এই ফার্স্ট পোর্শনে, ঠিক আছে, ফার্স্ট লাইনের এই জিনিসটার ভ্যালু হোল্ড করতেছে, ঠিক আছে। এই যে এই পোর্শনটার ভ্যালু হোল্ড করতেছে। এখানে আমরা দেখি যে এটা হচ্ছে রো ওয়ান আর কলাম ওয়ান, ঠিক আছে। রো ওয়ান এবং কলাম ওয়ানের ভ্যালুটা হচ্ছে হোল্ড করতেছে এই কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এইখানে এই যে চারটা ভ্যালু আছে, এই চারটা ভ্যালু হচ্ছে এই ফার্স্ট রো ফার্স্ট কলামের ভ্যালুটা হোল্ড করতেছে। আবার বলতেছে ফার্স্ট রো ফার্স্ট
কলামের ভ্যালুটা হোল্ড করতেছে। এইটাকে সিম্পলিফিকেশনের জন্য এই হিসাবটা না করে, এই হিসাবটা করলে কীরকম আসতো? এই হিসাবটা করলে আসতো এখানে 0 চলে আসছে, দেন হচ্ছে মাইনাস P2 স্কোয়ার আসতো, রাইট? মাইনাস P2 স্কোয়ার আসতো, তাই না? মাইনাস P2 স্কোয়ার আসতো। কিন্তু আমরা এই হিসাবে না গিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই ফার্স্টের হিসাবটার জন্য আমরা ধরলাম যে তো এইটার হিসাবটা আসতো মাল্টিপ্লিকেশন হিসেবে, তাই না? তো ওই হিসাবে না গিয়ে আমরা যেটা ধরছি সেটাকে আমরা ধরছি হচ্ছে D1 ফর রো 1 অ্যান্ড সেকেন্ড ওয়ান ফর কলাম 1। আবার বলতেছি, এটা যদি কারো সমস্যা হয় ক্লিয়ার করে নেবেন। D11 ইকুয়াল টু হচ্ছে F22 ইন্টু 0 মাইনাস P2 ইন্টু মাইনাস P2, ঠিক আছে? D1 ইকুয়াল টু এত, কিন্তু আমরা সিম্পলিফিকেশনের জন্য হচ্ছে এটাকে সরাসরি D11 ধরে নিচ্ছি, কজ এটা ফার্স্ট রো ফার্স্ট কলামে অবস্থান করবে, দ্যাটস ওয়াই হচ্ছে D11, ঠিক আছে? বাকিদের ক্ষেত্রেও সেম। সো এইখানে আমরা যেই ভ্যালুটা পাইতেছি সেটা হচ্ছে আমরা বুঝে নিতেছি যে এখানে ল্যামডা থাকবে। এটা যেহেতু P হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবলের মতো পড়ে, সো এটাকে আমরা আনচেঞ্জ রাখবো, মানে একটু সাইডে রাখবো। আর এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ল্যামডা D11, রাইট? ল্যামডা D11 ইন্টু DP1, ঠিক আছে? এরপরে যেটা আসতেছে, যেহেতু আমরা এই পুরোটা এখানে বসাইছি, এই ফার্স্ট কলামে বসাইছি, তো আমরা সেকেন্ড রোতে আসবো, সেকেন্ড রোতে আসলাম, ঠিক আছে? এখানে আমরা আবার দেখি, এটা আমরা যোগ করতে হবে, এখানে যোগ করতে হবে। তো সেকেন্ড রোতে আসছে। এবার হচ্ছে আমাদের এইটা বিষয়, এইটার সাথে গুণ হবে। কোনগুলা? এইটা বাদ, এই কলাম বাদ, অর্থাৎ এইটা এবং এটা বাদ, তাহলে থাকে হচ্ছে এই F12 মাইনাস P1 এবং P2 0, রাইট? সো এখন যেহেতু এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, দ্যাটস ওয়াই আমরা এই কোফ্যাক্টরটাকে অর্থাৎ এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, ঠিক আছে? এই মাইনাস করে এই যে কোফ্যাক্টরটা, এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে আমরা ধরবো হচ্ছে D21। যেহেতু কলাম একটা, তাহলে সেকেন্ডে হচ্ছে 1, এবং যেহেতু রো সেকেন্ড রো সেহেতু হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি ধরতেছি? D21, which implies that F1 into 0 minus P2 minus P1, ঠিক আছে? এটা হচ্ছে আমরা D21 ধরছি। ফার্স্ট ওয়ানটা কি? রো, আর সেকেন্ড ওয়ানটা কলাম। ওকে, সিম্পলি ওকে, ল্যামডা ইন্টু D21 ইন্টু DP2, ঠিক আছে? এবার আমরা থার্ড বিষয় যেটা আসছি সেটা হচ্ছে কি, যে এইখানে কোনটা হবে টিকুয়ের সাপেক্ষে, এই যে এইখানে যেটা আসছে, এই যে এইটার সাপেক্ষে কোনটা হবে? সিম্পল, এই যে এই অংশটা হবে, এই চারটা মিলে যেটা হবে, এটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এটাকে আমরা কত ধরবো? যেহেতু এটা থার্ড রো, তার মানে 3, আর ফার্স্ট কলাম 1, ওকে? তার মানে এটাকে আমরা কি ধরতেছি? D31, ঠিক আছে? সিম্পল, ওকে। সো এটা কি আসছে? এই যে পুরোটা যেহেতু এই পাশে আসবে, তো এটা হচ্ছে গুণ থাকবে। সো গুণ আকারে লেখার আগে আমরা যেটা করে নিই, যেহেতু এটা বড় 31, আর সাথে গুণ আকারে দিয়ে দিই মাইনাস dy প্লাস q1 dp1 প্লাস q2 dp2, ওকে। সো এই পুরোটা আমরা লিখে দিছি এখানে। আচ্ছা, তো এইটা হচ্ছে এই যে আমরা ইকুয়েশনটা ফর্ম করতে পারলাম, আপনি যদি মিলিয়ে দেখেন, দেন আপনি ফাইন্ড আউট করবেন যে এই ইকুয়েশনটা ওই ইকুয়েশনটা সেম একইভাবে হচ্ছে ফাইন্ড আউট করছে। এটা হচ্ছে DQ1 এর সাপেক্ষে। এরপরে হচ্ছে আমরা DQ2 একটা করব, সেম ওয়েতে আমরা আগাবো। আমরা অলরেডি এক্সপ্লেন করছি যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে কীভাবে টোটাল ডিফারেন্সিয়েশন থেকে আগায় নিছে। আমি সরি, আমার রেজলিউশনটা আমার মনে হইতেছে কম, পুরোটা আসতেছে না, কিছুটা বাদ পড়ে যেতেছে। এনিওয়ে, তো আমরা D2 এর ক্ষেত্রে সেম জিনিসটাই অ্যাপ্লাই করব। আপনাদের হাতে অলরেডি এই ম্যাট্রিক্সটা আছে, সো আমরা জানি যে D2 এর ক্ষেত্রে এই যে D2 আছে, D2 এর ক্ষেত্রে আমরা যখন বাইর করতে যাব তখন হচ্ছে এই কনস্ট্যান্টটা কী করব? আমরা সেকেন্ড রোতে ইনসার্ট করব, রাইট?
আবার ডি ল্যামডার ক্ষেত্রে আমরা যখন বের করতে যাব তখন এই কনস্ট্যান্টগুলো কী করবো আমরা থার্ড রোতে ইনসার্ট করবো, এগুলো আনচেঞ্জ রাখবো, ঠিক আছে? ওকে, সো ডি টু এর ক্ষেত্রে আমরা একটা দাগ দিই। আমরা জানি যে অ্যাবসলিউট টার্ম এই ডি দিয়ে হচ্ছে ভাগ হবে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা দেখি যে এখানে কী আছে। এখানে আসছে হচ্ছে ফার্স্ট কনস্ট্যান্ট, যেহেতু এটা এই পাশে আসছে, এই যে সেকেন্ড রোতে আসছে, তো এটা সবাই গুণ হবে সেম। ল্যামডা থাকবে, ডিপি থাকবে, ডিপি 1 থাকবে, সো ল্যামডা থাকলো। এখন যেটা করা যেতেছে সেটা হচ্ছে, যেহেতু আমরা সেকেন্ড রোতে বসাইছি কনস্ট্যান্টটা, এটা হচ্ছে সেকেন্ড রোতে বসছে, তার মানে সেকেন্ড কলাম ফার্স্ট রো, সেকেন্ড কলাম ফার্স্ট রো, সেকেন্ড কলাম ফার্স্ট রো, আবার বলতেছে সেকেন্ড কলাম ফার্স্ট রো, তার মানে রো থাকবে কত 1, রো থাকবে কত 1, আর কলাম থাকবে 2, তার মানে যেটা হবে সেটা হচ্ছে 1 2। ওকে, আর এই পরে যেটা আছে আমি সাজায় লিখতেছি, আপনি প্র্যাকটিসের জন্য অগোছালোভাবে লিখতে পারেন, কজ আপনি যতটা লিখবেন ততটা শিখবেন। ওকে, আচ্ছা, এরপরের অংশে যাই, এই সিম্পল। সো এটা নেক্সট হচ্ছে এইটার জন্য কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা লাগবে। আই মিন এই ল্যামডা ডিপি টু যখন এই মাঝখানে আসবে তখন এটা এইখানে বসবে, এখানে বসলে আমি জানি কোফ্যাক্টর ম্যাট্রিক্স কোনগুলো আসবে, এটা, ঠিক আছে? এই চারটার মধ্যে গুণটা আসবে, তখন এটাকে আমরা কি ধরতেছি, যেহেতু এটা 2 2, সো ডি 2 2, ঠিক আছে? গুণ হিসাবে থাকবো ডিপি 2, রাইট। অ্যান্ড লাস্ট ওয়ান, এটার ক্ষেত্রে আমরা জানি যে রো 3 আর সেকেন্ড কলাম, দ্যাটস মিন 3 2, ডি 3 2, আর গুণ আকারে থাকতেছে মাইনাস ডিওয়াই, এই পুরোটা থাকবে। আচ্ছা, সো এইটা আমার Q1 এবং Q2 পেয়ে গেছি। ওকে, সো এখানে আমরা দুইটা ইকুয়েশন নাম্বার দিতে পারি। একটা ইকুয়েশন নাম্বার দিই 3, আর এটাকে আমরা 4 নাম্বার হিসেবে আইডেন্টিফাই করি, ঠিক আছে? সো আমরা অলমোস্ট আগে গেছি, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্লাটস্কি ইকুয়েশন এখান থেকে কীভাবে বের করে আনতে হবে সেটা আমাদের প্রতিপাদনের চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন সিম্পল ইকুয়েশন 3টাকে আমরা দেখি। এটা আমরা ইকুয়েশন 3 ধরছি, অর্থাৎ Q1 এর যেটা ইকুয়েশন 3 ধরছি এটাকে আমরা। আচ্ছা, এখানে আমি ল্যামডারটা বাইর করি নাই, ল্যামডারটা এখানে আপাতত লাগবে না, আপনি চাইলে বের করে রাখতে পারেন, অথবা আপনি চাইলে পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্টে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এখন যেটা দেখাইতেছে সেটা হচ্ছে যে এই 3 নাম্বার ইকুয়েশন যেটা, সেই 3 নাম্বার ইকুয়েশনটাকে আমরা একটু ফর্মেশন মডিফাই করব। কীভাবে মডিফাই করব সেটা হচ্ছে আচ্ছা, এখানে এখন আমরা দুইটা জিনিস ধরে নেব 3 নাম্বার ইকুয়েশনের। একটা ইকুয়েশন আমরা হচ্ছে চেঞ্জটা দেখবো, একটা হচ্ছে DP1 এর চেঞ্জটা কেমন হয়েছে এইখানে, ঠিক আছে? কজ আমরা এখান থেকে স্লাটস্কি ইকুয়েশন আমাদের মেইন টার্গেট হচ্ছে যে প্রাইস চেঞ্জ দেখা আরেকটা হচ্ছে প্রাইস চেঞ্জ হয় কি না সেটা দেখা, আর একটা হচ্ছে ইউটিলিটি কোনো চেঞ্জ হতেছে না, কজ এটার মধ্যে হচ্ছে অর্ডিনারি ডিমান্ড ফাংশনও থাকে, আবার কম্পেনসেটরি ডিমান্ড ফাংশনটা থাকে। সো কম্পেনসেটরি ডিমান্ড ফাংশনটার মধ্যে ইউটিলিটি কনস্ট্যান্ট থাকে, আর অর্ডিনারি ডিমান্ড ফাংশনের মধ্যে প্রাইসটা কনস্ট্যান্ট থাকে, তাই না? তো এখন যদি এই দুইটা আমরা চেক করতে চাই, সো ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট ইট, সো আমরা প্রথমেই ধরে নিতেছি যে এটার মধ্যে DP1টা হচ্ছে কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? সো অ্যাজিউমিং, আচ্ছা, ওকে, এখন এই 3 নাম্বার ইকুয়েশনটাকে আমরা হচ্ছে কি কত দ্বারা ভাগ দিব, DP1 দ্বারা ভাগ দিব, dividing EQ3 with DP1, ঠিক আছে? এই প্রথম ইকুয়েশনটাকে আমরা DP1 দ্বারা ভাগ দিব, অ্যান্ড মনে করতেছি অ্যাজিউমিং যে অন্য যে প্রোডাক্টটা আছে DP2 তার প্রাইসের কোনো চেঞ্জ হয় নাই, অ্যান্ড আমার ইনকামেরও কোনো চেঞ্জ হয় নাই। সো
dp2 equal to dpy equal to 0 এগুলো যেহেতু চেঞ্জ সো এগুলোর কোনো চেঞ্জ হয় না সো দ্যাটস ওয়াই দ্য ভ্যালু ইজ 0 সো আমরা এটাকে হচ্ছে কত দ্বারা ভাগ দিচ্ছি dp1 সো dq1 divided by dp1 equal ওকে এখন এখন এই dp1 দ্বারা কিন্তু এই সবটারই ভাগ দেওয়া হয়েছে ঠিক আছে এই পুরোটারই ভাগ দেওয়া হয়েছে ভদ্র ভাষায় বললে dp1টা এই নিচে চলে আসবে সো এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো সবগুলাই হচ্ছে উপরের যে ভ্যালুগুলো আছে সবগুলো হচ্ছে dp1 দ্বারা ভাগ হবে ঠিক আছে তো আমি এগুলো অ্যাভয়েড করতেছি এত আমি বিস্তারিত দেখাবো না বা dp1টা কোথায় থাকবে এইখানে যেহেতু নিচে আসছে এই d1 এর সাথে গুণাকারে সরি d এর সাথে গুণাকারে এখানে থাকবে যেটা দ্বারা হচ্ছে উপরের অংশগুলোকে সবগুলোকে ভাগ দিতে হবে আচ্ছা তো ভাগ দিলে যেহেতু সব চলে যাবে d এর সাথে শুধু dটা থাকবে বিকজ dp1 অলরেডি এগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে যেমন প্রথমে আমরা যেটা দেখি কি আছে এখানে dp1 আছে তার মানে এটা চলে গেছে শুধু ল্যামডা d11 থাকবে ওকে এরপরের ভ্যালুটা দেখি এখানে কোনো dp1 নাই dp2 আছে এবং dp2 এর ভ্যালু আমরা কত ধরছি 0 তার মানে এটা গুণাকারে এটাও 0 হয়ে গেছে আচ্ছা এবার থার্ড পোরশনটায় আসি এইখানে কিছু এখন এই পাশে আসছে এটা গুণাকারে আছে এটা বাদ এদিকে দেখি dy কত dy আমরা ধরছি কত ইনকামের পরিবর্তন নাই সো 0 সো এটা 0 আচ্ছা এবার আবার dp1 আছে এখানে এটা আমরা রাখতেছি এরপরে এইখানে আবার একটা dp2 আছে সো dp2টার ভ্যালু চেঞ্জ হচ্ছে 0 সো এটাও 0 হয়ে গেছে সো এইখানে জাস্ট যেটা আছে সেটা হচ্ছে এটা কি প্লাস আছে সো প্লাস থাকলে যেটা হবে সেটা হচ্ছে d31 ইন্টু q1 dp1 ঠিক আছে এখন dp1 তো আমরা dp1 দিয়ে ভাগই দিছি তাই না তো dp1টা এখানে থাকবে না dp1 চলে গেছে সো d31 and q1টা থেকে যেতেছে এইটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি ওই পাশে কীরকম হবে যেটা বইয়ে যেভাবে সুন্দর করে দিচ্ছে বইয়ে সুন্দর করে দেওয়াতে ব্যাপারটা এরকম দাঁড়াইছে ও সরি q1 dq1 divided by dp1 equal to d11 lambda নিচে d আছে আমরা ভাগাভাগি করে ফেলাইতেছি দুইটাকে আলাদা করে দিলাম এটা হচ্ছে q1 সামনে নিয়ে আসছে উপরে d1 আছে আর নিচে d রাখছে এরকম সুন্দর করে বইয়ে একটু সাজায় দিছে আর কি ভেঙে ইজি করে সাজায় দিছে সো এটা এভাবে আমরা সুন্দর করে লিখলাম এটাকে আমরা প্রথম জিনিসটা দেখলাম সো এইখানে আমাদের কি কনস্ট্যান্ট ছিল এখানে কি প্রাইস কনস্ট্যান্ট ছিল নাকি আচ্ছা হ্যাঁ এখানে হচ্ছে একটার প্রাইস কনস্ট্যান্ট ছিল এই কারণে হচ্ছে এটা এরকম হয়েছে আচ্ছা